কৃষ্ণ। আজকে হবে বাঁধাকপির পকোড়া। তো দেখো বাঁধাকপিগুলো কি দারুণ, ও দারুণ দারুণ বাঁধাকপি। তো দুটো বাঁধাকপি আছে এখানে, তো বড় বড় বাঁধাকপি। তো আজকে হবে পকোড়া। এই দেখো কপিগুলো সব বানানো হয়ে গেছে। গামলায় নিয়েছি কপিটা, এর মধ্যে এখন আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে মচড়ে নেব। এখন আমি লবণটা মাখিয়ে ভালো করে 5 মিনিট ঢেকে রেখে দেবো। তুলে নিলাম। এবার কিন্তু দেখো কপিটা ভালো মজে গেছে। এবার একটু ভালো করে কষালেই এর মধ্যে থেকে অনেক এই যে জল বেরোবে। তো আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে আমি কিন্তু এবার এটাকে ভালো করে, এই যে জল বেরোচ্ছে, ভালো করে চিপে নেব। তো জল না থাকলে পকোড়া ভালো হবে, জল থাকলে অনেক বেসন লাগবে। তো এই যে ভালো করে জলটাকে চিপে নিতে হবে। এই যে আমি একদম জল ঝরিয়ে নিয়েছি, এটার মধ্যে কোনো জলই নাই। তো এবার আমি এর মধ্যে কি কি দিচ্ছি দেখো। এখানে আছে কুচনো লঙ্কা, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আর জিরে ভেজে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেব আদা আর লঙ্কা বাটা। ব্যাস। এবার দিচ্ছি হলুদ। দেওয়া আছে বলে লবণ দিলাম না, যে জলটা লবণ দিয়ে বের করেছিলাম, লবণ এবার দিলে বেশি হয়ে যাবে। তো এবার দেব বেসন। এই যে এবার দিয়ে দিচ্ছি বেসন। এবার আমি বেসন দিয়ে মাখতে থাকবো। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই যে আমি এটাকে দেখো ভালো করে মেখে নিয়েছি, একদম সুন্দর করে মেখে নিয়েছি। দেখো একটু গুড় দিয়ে দিলাম, স্বাদ লাগবে বলে, চিনি দিব না বলে অল্প একটু খাবার সোডা দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। যে কড়াই বসিয়ে দিলাম, আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এইদিকে এবার পকোড়াগুলো দিয়ে দিব। এখন একটা একটা করে পকোড়া আমি দিয়ে দিচ্ছি। যে পকোড়া ভাজা হয়ে গেছে, এখন ভাজা হয়ে এসছে, এবার উল্টে উল্টে নিচ্ছি। পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে দেখো, একটাও ছাড়েনি। পকোড়া এই দেখো রেডি হয়ে গেছে। তো একটু ভেতরটা দেখাই। এ দেখো খুব সুন্দর হয়েছে, ভেতরটাও দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এত দূরই। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো।